আজ ২৬ নভেম্বর। আজ ভাষাতাত্ত্বিক, পণ্ডিত, সাহিত্যিক ও শিক্ষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন। ১৮৯০ সালের ২৬ নভেম্বর তিনি ভারতের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার শিবপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা হরিদাস চট্টোপাধ্যায় ছিলেন ইংরেজদের সদাগরি অফিসের কেরানি। সুনীতি কুমার মতিলাল শীল ফ্রি স্কুল থেকে ১৯০৭ সালে এন্ট্রান্স পরীক্ষায় ষষ্ঠ স্থান অধিকার করে ২০ টাকা বৃত্তি লাভ করেন। স্কটিশ চার্চ কলেজ থেকে ১৯০৯ সালে তৃতীয় স্থান অধিকার করে FA পরীক্ষায় উত্তীর্ণ হন। প্রেসিডেন্সি কলেজ থেকে ১৯১১ সালে ইংরেজিতে সম্মানসহ BA শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেন। ১৯১৩ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে MA শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেন। ১৯১৮ সালে সংস্কৃতের শেষ পরীক্ষায় পাশ করেন। পাশাপাশি প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি ও জুবিলি গবেষণা পুরস্কার অর্জন করেন। কৃতিত্বের সঙ্গে MA ডিগ্রি অর্জনের পর তিনি কলকাতা বিদ্যাসাগর কলেজে ইংরেজির অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর ১৯১৪ থেকে ১৯১৯ সাল পর্যন্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ে একই বিষয়ের অধ্যাপক হিসেবে যোগ দেন। ১৯১৯ সালে তিনি ভারত সরকারের পৃষ্ঠপোষকতায় লন্ডন যান। এরপর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ধ্বনিবিজ্ঞানে ডিপ্লোমা লাভ করেন। ১৯২১ সালে ওই একই বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করেন। তার অভিসন্দর্ভের বিষয়বস্তু ছিল ইন্দো আরিয়ান ফিলোসফি। লন্ডনে থাকাকালীন সময়ে তিনি ধ্বনিতত্ত্ব ও ইন্দো ইউরোপীয় ভাষাতত্ত্ব ছাড়াও প্রাকৃত ভাষা, ফার্সি ভাষা, প্রাচীন আইরিশ ভাষা, পুরনো ইংরেজি ও গথিক ভাষায় ব্যুৎপত্তি লাভ করেন। লন্ডন থেকে তিনি প্যারিসে যান। সেখানে তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ে স্লাভ ও ইন্দো ইউরোপিয়ান ভাষাতত্ত্ব, প্রাচীন সগডিয়ান ও প্রাচীন খোতামি ভাষা, গ্রিক ও লাতিন ভাষার ইতিহাস ও অস্ট্রো কলকাতা বিশ্ববিদ্যালয়ের এশিয়াটিক ভাষাতত্ত্ব বিষয়ে অধ্যয়ন করেন। ১৯২২ সালে দেশে ফিরে আসার পর স্যার আশুতোষ মুখোপাধ্যায় কর্তৃক ভারতীয় ভাষাতত্ত্বের খয়রা অধ্যাপক হিসেবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পুনরায় কর্মজীবন শুরু করেন। এখানে দীর্ঘ ৩০ বছর কাজ করার পর ১৯৫২ সালে ইমেরিটাস অধ্যাপক হিসেবে পুনর্নিযুক্ত হন। অধ্যাপক তারপুরওয়ালার কাছে আবেস্তা অধ্যয়ন করেন। বাংলা ভাষার উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে ৩ খণ্ডের দ্য অরিজিনাল অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থখানি রচনা করে অসাধারণ বিদ্যাবত্তার পরিচয় দেন। তার অন্যান্য রচনাবলী হল বেঙ্গলি ফনেটিক রিডার, কিরাত জনকৃতি, ভারত সংস্কৃতি, বাংলা ভাষাতত্ত্বের ভূমিকা, পশ্চিমের যাত্রী, ইউরোপ ভ্রমণ, জাতি সংস্কৃতি সাহিত্য, ভারতের ভাষা ও ভাষা সমস্যা, সংস্কৃতি কি, দীপময় ভারত, রবীন্দ্র সঙ্গমে, শ্যামদেশ ইত্যাদি। ১৯২৭ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ৪ জন ভ্রমণ সঙ্গীর একজন হয়ে সুনীতি কুমার দক্ষিণ পূর্ব এশিয়া সফর করেন। এই সময় তিনি ভ্রমণ করেন বালি, জাভা, কুয়ালালামপুর, মালাক্কা, পেনং, সিয়াম ও সিঙ্গাপুর। যাত্রী গ্রন্থে রবীন্দ্রনাথ এই ভ্রমণের বিবরণ লিপিবদ্ধ করেন। এসব দেশে তিনি রবীন্দ্রনাথের আদর্শ এবং ভারতীয় সংস্কৃতি ও শিল্প সম্বন্ধে বক্তৃতা দেন। ১৯৭৭ সালের ২৯ মে তিনি মৃত্যুবরণ করেন। আজ এই মহান মনীষীর জন্মদিনে চিন্তাসূত্র স্মরণ করছে বিনম্র শ্রদ্ধায়, পরম ভালোবাসায়। শুভ জন্মদিন।